আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। وعن ابن عمر رضي الله تعالى عنه وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ইবনে উমর থেকে হাদিস বর্ণিত। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর, অর্থাৎ ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে একজন ব্যক্তি সে তার মন থেকে মুখ দিয়ে স্বীকার করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। দুই নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাত, একজন ব্যক্তি ঈমান আনার পরে তার দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে সে নামাজ কায়েম করবে। নামাজ দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজ তাকে অবশ্যই পড়তে হবে। তার সাথে আরো ওয়াজিব নামাজ রয়েছে, সুন্নাত নামাজ রয়েছে, সেগুলো সে আদায় করবে। 3 নম্বর হচ্ছে ওয়া ইতা ইজ যাকাহ, একজন মানুষ যখন সে মুমিন হবে, মুসলমান হবে, তাকে যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। তবে সেক্ষেত্রে একটা কথা বলা আছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি 200 দিরহাম রূপার এবং অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক হবে বা সেই পরিমাণ সম্পদের মালিক হবে এবং ওই সম্পদটা যদি তার মালিকানা 1 বছর অতিবাহিত হয়, তাহলে তাকে ইসলামের শরীয়তের পরিভাষায় মালিকে নেসাব বলা হয়। ওই সম্পদের অধিকারী ব্যক্তি বৎসরে একবার তার ওই সম্পদের উপর যাকাত আদায় করবে। তাহলে বোঝা গেল যে মানুষগুলো 200 দিরহাম রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণের মালিক নয় কিংবা সে পরিমাণ সম্পদের মালিক নয়, বা মালিক থাকলে পরেও যার মালিকানা 1 বছর সে সম্পদ থাকলো না, তাকে যাকাত দিতে হবে না। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, একজন মানুষ মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে তাকে যে কাজটি করতে হয়, তাকে জীবনে একবার হজ পালন করতে হবে। হজ ফরজ, তবে সবার উপর ফরজ নয়। যে মানুষ, আল্লাহ তাআলা বলছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানুষ তার অবস্থান স্থল থেকে, তার বাড়ি থেকেই পবিত্র মক্কা নগরী পর্যন্ত যাবার এবং ফিরে আসবার এবং মক্কায় অবস্থানকালীন সময়ে তার নিজ খরচ বহনের সামর্থ্য আছে, পাশাপাশি সে চলে যাওয়ার পরে তার পরিবারের ব্যয় বহনের ব্যবস্থা রেখে যেতে পারে, যে মানুষটি, তার উপর জীবনে একবার হজ ফরজ। তারপরে হচ্ছে ওয়া সাওমি রমাদান, আল্লাহ প্রতিটি ইমানদারের জন্য, যদি সে বালিগ হয় আর যদি সে সুস্থ হয়, তার উপর বৎসরে 1 মাস রোজা পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অর্থাৎ যে ব্যক্তি সামনে রমজান মাস উপস্থিত হলো, সে যেন সেই পবিত্র রমজান মাসের পবিত্র রোজা পালন করে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। আমরা এই হাদিস থেকে পবিত্র ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মৌলিক 5টি বিষয় সম্পর্কে জানতে পারলাম। প্রথমটা হচ্ছে ঈমান আনা আল্লাহ এবং তার রাসূলের উপর, 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, 3 নম্বর হচ্ছে যাকাত দেওয়া, 4 নম্বর হচ্ছে হজ পালন করা, 5 নম্বর হচ্ছে রমজান শরীফের রোজা পালন করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালিক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।